আর আমি আবরামকে পৃথিবীতে একা রেখে যাবো, আমার আর 2-4টা বাচ্চা লাগবে না? তো এই সাকিব 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 যে ভয়েস রেকর্ডটা সকলের কাছে পৌঁছে গেছে, এটা তো অবশ্যই আমার। সাকিবের নামটাই আর মুখে নেবে না অপু বিশ্বাস। জয়ের উদ্দেশ্যে নতুন করে জীবন সাজাবেন অপু। এই কথাগুলির একটা কল রেকর্ড বেশ আলোচনার জন্ম দিয়েছিল, কিন্তু সেইগুলি এআই দিয়ে নির্মিত নাকি অপু বিশ্বাস নিজে মুখেই বলেছিলেন। সে সবটাই এবার খোলসা করেছেন অপু বিশ্বাস। একই সাথে তার এমন সিদ্ধান্তের কারণ কি সেটাও পরিষ্কার করেছেন অপু। তবে কি সেই কারণ, কেন সেদিন সাকিবের প্রতি ক্ষিপ্ত রূপ ধারণ করেছিলেন অপু বিশ্বাস, তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আর আমি আবরামকে পৃথিবীতে একা রেখে যাবো, আমার আর 2-4টা বাচ্চা লাগবে না? সেই কল রেকর্ডে অপু বিশ্বাসকে বলতে শোনা যায় জয়কে সঙ্গ দিতে হলেও তার আরো 2-4টা বেবি দরকার, কিন্তু এই সাকিব সাকিব করে সেই সময়টা তো পেরিয়ে যাচ্ছে। তাই নতুন করে জীবন সাজানোর ইঙ্গিতটাই দিয়েছিলেন অপু বিশ্বাস। তবে এই কথাগুলি অপু নিজে মুখে বলেছেন কিনা তা নিশ্চিত হতেই উপস্থাপিকার মুখোমুখি হন অপু বিশ্বাস। অপু বলেন এই কথাগুলি তার নিজে মুখেই বলা, আর তাও মাত্র কয়েকদিন আগের। যে ভয়েস রেকর্ডটা সকলের কাছে পৌঁছে গেছে, এটা তো অবশ্যই আমার। কিন্তু হঠাৎ করেই অপু বিশ্বাসের এমন সিদ্ধান্তের কারণ জানতে চাওয়া হলে অপু বলেন এই কল রেকর্ডটি কাট করে কথার মধ্য থেকে প্রকাশ করা হয়েছে, তাই আগে এবং পরে কি আছে তা বুঝতে পারেনি কেউ। সরাসরি বলতে গেলে অপুর ভাষ্যমতে সেখানে তিনি সাকিবের থেকে সরে যাওয়ার কথা বলেননি, তার কথার মূল সারমর্মটা ছিল ভিন্ন, কিন্তু সেই রেকর্ডের কিছুটা অংশ প্রকাশ করার কারণে পুরো গল্পটাই পাল্টে গেছে। আমি যেটা কথা বলেছিলাম এটা খুব ছোট্ট একটা ক্লিপ ছেড়েছে, পুরোটা উনি দেননি। এটা কিন্তু আমার যে ফিক্সড ইমোশন ছিল তা কিন্তু নয়। তবে এই সাক্ষাৎকারেও জয়ের বিষয়টি তুলে ধরেন অপু বিশ্বাস। জয় যেহেতু একা, তাই ভবিষ্যতে একাকিত্বের মধ্যেই পড়তে হবে জয়কে, তাই জয়ের ভবিষ্যৎ নিয়ে এখনো চিন্তিত অপু বিশ্বাস। যদিও এখানে সাকিবের উদ্দেশ্যে কিছু বলেননি অপু, কিন্তু তার এসব কথার মিনিংটা সেই কল রেকর্ডের সারমর্মের সাথেই মিলে যায়। অর্থাৎ অপু বিশ্বাস হয়তো নতুন করে জীবন সাজানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যারই কিছুটা অংশ বলা হয়েছিল সেই কল রেকর্ডে।